আপনি কি কখনো খেয়াল করেছেন যে ব্যবসাকে সবাই অবহেলা করে, সেটাই অনেক সময় কোটি কোটি টাকার সাম্রাজ্যে পরিণত হয়। অথচ সোশ্যাল মিডিয়ায় সেই ব্যবসার কোনো ঝলক দেখা যায় না। সেখানে নেই দামি গাড়ির ভিডিও, নেই ভাইরাল রিলস, নেই আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু মাসের শেষে সেই ব্যবসার মালিকের ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয় বিশাল অঙ্কের টাকা। প্রশ্ন হলো, কেন এমন হয়? আজকাল সোশ্যাল মিডিয়া খুলেই চোখে পড়ে নতুন নতুন স্টার্টআপ, ভাইরাল পণ্য আর বিলাসী উদ্যোক্তাদের জীবন। এসব দেখে মনে হয় সফল হতে হলে বুঝি সবাইকে নজর কাড়তে হয়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। পৃথিবীর অধিকাংশ ধনী মানুষ এমন ব্যবসা করেন যেগুলো নিয়ে কেউ কল্পনা করে না, কারণ তারা ট্রেন্ড নয়, মানুষের প্রয়োজন বিক্রি করেন। একটা বিষয় খেয়াল করুন, যেখানে গ্ল্যামার বেশি সেখানে প্রতিযোগিতাও বেশি। সবাই একই বাজারে নামতে চায়, ফলে লাভ কমে যায়, খরচ বাড়ে, আর টিকে থাকাই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু যেসব কাজকে মানুষ একঘেয়ে বা বোরিং মনে করে, সেগুলো করতে আগ্রহী লোকের সংখ্যা খুবই কম। আর এই কম প্রতিযোগিতায় হয়ে ওঠে সবচেয়ে বড় ব্যবসায়িক সুবিধা। ব্যবসার একটা পুরনো কিন্তু শক্তিশালী নিয়ম আছে। মানুষ উত্তেজনার জন্য টাকা খরচ করতে পারে, কিন্তু সবচেয়ে নিয়মিত টাকা দেয় প্রয়োজনের জন্য। আর প্রয়োজন কখনো ট্রেন্ড দেখে বদলায় না। চলুন কয়েকটি বাস্তব উদাহরণ দেখি। প্রথমেই ধরা যাক লন্ড্রি সার্ভিস। কাপড় ধোয়া কোনো আকর্ষণীয় ব্যবসা নয়, কিন্তু বড় শহরের হাজার হাজার কর্মজীবী মানুষের কাছে এটি প্রতিদিনের প্রয়োজন। একজন উদ্যোক্তা মাত্র 2টি ওয়াশিং মেশিন দিয়ে ছোট পরিসরে শুরু করেছিলেন। পরে আইটি পার্কের শত শত কর্মীর নিয়মিত কাপড় ধোয়ার দায়িত্ব নিয়ে তিনি বড় ব্যবসা গড়ে তুলেছেন। একবার গ্রাহকের আস্থা তৈরি হলে তারা সহজে অন্য প্রতিষ্ঠানে যান না, অর্থাৎ একই গ্রাহক থেকে মাসের পর মাস নিশ্চিত আয়। এরপর আসি বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবসায়। পানীয় জল বিক্রি শুনতে যতটা সাধারণ, বাস্তবে এটি ততটাই শক্তিশালী একটি বাজার। অফিস, রেস্টুরেন্ট, অ্যাপার্টমেন্ট সব জায়গাতেই প্রতিদিন বিশুদ্ধ পানির প্রয়োজন হয়। একবার সরবরাহ ব্যবস্থা দাঁড়িয়ে গেলে ব্যবসাটি অনেকটাই স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে। অর্থাৎ প্রতিদিন নতুন গ্রাহক খোঁজার বদলে পুরনো গ্রাহকের মাধ্যমে ধারাবাহিক আয় আসে। আরেকটি অবহেলিত খাত হলো পেস্ট কন্ট্রোল। পোকামাকড়, ইঁদুর কিংবা আরশোলের সমস্যা কোনোদিন শেষ হয় না, ফলে এই পরিষেবার চাহিদাও শেষ হয় না। খুব বড় বিনিয়োগ ছাড়াই একটি দক্ষ টিম গড়ে তুলে স্থায়ী আয়ের পথ তৈরি করা সম্ভব। এবার আসি এমন একটি সম্পদের কথায় যেটা অনেকেই ব্যবহারই করেন না। বড় শহরে খালি একটি জমি অনেক সময় সোনার খনির মতন কাজ করতে পারে। সেই জায়গাকে পার্কিং লটে রূপান্তর করলেই প্রতিদিন ভাড়া আসতে থাকে। কোনো পণ্য উৎপাদন নয়, কোনো জটিল প্রযুক্তি নয়, শুধু একটি প্রয়োজনের সমাধান। ঠিক একইভাবে স্ক্র্যাপ বা বর্জ্য সংগ্রহের ব্যবসাও অবিশ্বাস্য সম্ভাবনাময়। মানুষ প্রতিদিন পুরনো জিনিস ফেলে দিচ্ছে, আর শিল্প কারখানার প্রয়োজন হচ্ছে পূর্ণ ব্যবহারের কাঁচামাল। অর্থাৎ কাঁচামালের সরবরাহ আছে, বাজারও আছে। এ কারণেই এই শিল্প বছরের পর বছর স্থিতিশীল থাকে। আরেকটি নীরব ব্যবসা হলো স্টোরেজ বা গুদাম ভাড়া। শহরে বাসা ছোট হচ্ছে, কিন্তু মানুষের জিনিসপত্র কমছে না। ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষার্থী কিংবা সাধারণ মানুষ সবারই অতিরিক্ত জায়গার প্রয়োজন হয়। একটি অব্যবহৃত গুদামই তার নিয়মিত আয়ের উৎস হয়ে উঠতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটাই হলো, এইসব ব্যবসার মধ্যে মিল কোথায়? এরা কেউ ভাইরাল হওয়ার চেষ্টা করে না, প্রতিদিন নতুন আইডিয়া নিয়েও ছুটে বেড়ায় না। এদের মূল শক্তি একটাই, মানুষের এমন একটি সমস্যার সমাধান করা যেটা প্রতিদিনই থাকে। আর যতদিন সমস্যা থাকবে, ততদিন আয়ও থাকবে।